লো 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 হেই লো 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 মাসি এ মাসির হচ্ছে না কি হচ্ছে না? লো 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 নাই তাহলে কি? বলো ললি তা সখী ও লা 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 মাসি তুমি ঠিকঠাক করে তো কথা বলবে বলো ললি বলো বলো লা 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 আপা ললো বলো ললিতা লা ললিতা সখী কফি। সত্যি মাথা খারাপ হয়ে গেছে কেন? বলো ভালো করে বলো তুমি আচ্ছা, তো ঠিকঠাক করে কথা বলতে আচ্ছা পারছো ঠিক না। আছে, ঠিকঠাক মায়েরা আমার ঠিকঠাক হচ্ছে না। একদম না ঘুষ ঠিকই খেয়েছো, বলেছো। তুমি ঘুষ খেছো, তুমি এক নম্বর ঘুষ খেছো, তুমি এক নম্বর ঘুষ খেছো এই মনুষ্য সখীর কাছে। হ্যাঁ মা ললিতা, আমি কি ভুল বলেছি ললিতা কফি না কি? বলো ললিতা বলো ললিতা। সখী সখী। এই তো ওই তো ঠিক হয়েছে, হ্যাঁ এই তো বলো ললিতা আমি ঠিক সখী আমি ঠিক বলতে পেরেছি। হ্যাঁ আচ্ছা ললিতা সখী, হ্যাঁ বলো হঠাৎ কি মন্তব্য করে এখানে এই সেজে গুজে ভর দুপুর বেলা আমার কাছে কি করতে এসেছে গো? আমি তোমার কাছে কি করতে এসেছি বলো বলো বলো। তোমার কাছেই তো সবকিছু আছে গো আমার মিয়া ধাড়ু তোর মিয়া পুড়ে যাও, মরণের জায়গা পায়নি এই বুড়ির কাছে মরতে আসে এই ভর দুপুর বেলা। কত সুন্দর সুন্দর ইউটিউব বালা গাছে তানকার কাছকে যান, চলে যা চলে যা। তোমার কাছে না হ্যাঁ এসে আছে গো মাসি কি আছে গো? তোমার আমি কাছে দেখলে সব ভুলে যাই। আছে গো দূর মিয়া পুড়ে যাও, আমার কাছে সব আছে। বুড়ির 3 কাল গেল আর 1 কাল বাকি আছে, তাও একদমে কি বলা যায় ব্যাখ্যা সোনা খাড়ার মতো চারধার ফেটে গেছে। মা গো শুকনো পুই খাড়া হ্যাঁ যত চিববে তত রস পড়বে পটেনি পটেনি। ঠাস আর এই মাসেকে হ্যাঁ যত চিবাবো হ্যাঁ ততই রস পড়বে ঠাস ঠাস ও দিদি কি না কি গো, এই ললিতা যে কথা বলতিছে ঠিক বলতিছে। ও আমি- দিদি তোমাকে বলি রে ঠিক করে, বুড়া পুই খাড়া যত চিবাইবো তত রস বাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? এই তো মা বলেছে ঠিক বলেছে আর শুধু হাসলে হবে, হ্যাঁ বলবে তো, একটু বলো এ কি ঠিক বলতিছে। মাসিমারা সবাই বলবেন তো। আমাদের আর কি আর সে বয়স আছে যে রস ঠস ঠস করে পড়বে, এদের এখন গতিগত। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ললিতা, বলো বলো আমি একটা কথা বলবো। বলো আমি সব জায়গায় ভক্ত মণ্ডলীদের কাছ থেকে একটি কথা শুনতে পাই, এক্ষুনি যখন আমি ওখান থেকে আসি অনেক ভক্ত বলছে মাসিকে কিন্তু হেভি লাগছে। একদম তোমাকে বুড়ো মানুষ পেয়ে না একদম ঠকিয়ে দিয়েছে আরে তুমি তো আমার নাম শুনবে, আমাকে দেখতেও সুন্দর, নামটাও খুব সুন্দর। মায়ের আমার নামটা বলবো? হ্যাঁ? বলো বলো আমাশা পাটেল। ও মা হ্যাঁ? তোমার বলা হচ্ছে না মাসি আরে আমার নাম আমাশা পাটেল, হয় কি আমা আশা পাটেল এ কি নাম আমার হচ্ছে না। না আচ্ছা তাহলে তুমি একটু গুছিয়ে বলো। আমেশা পাটেল কি? হ্যাঁ আচ্ছা মোর কোনো কথাটা কি ঠিক হয়নি? একদম ঠিক হচ্ছে না ওই ফাঁকা দাঁত দিয়ে না বেরিয়ে যাচ্ছে সব কথা হরি বল হরি বল হরি বল। তা বলি ললিতা, বলো বলো আর বিলম্ব না করে তোমার মতলবটা এবারে বলে ফেলো। তুমি কি কারণে আমায় স্মরণ করেছো বা আমায় ডেকেছো বা আমার কাছে এসেছো? মাসি বলো বলো বলো। তোমাকে না হ্যাঁ। আমি একটা কথা বলবো বলো। বলবো আরে বল না। আমি কেন তোমাকে ডেকেছি জানো কেন রে কেন? আমার যে সে প্রেমময়ী রাধারানী রয়েছে গো রাধারানী? ও না ওই বাঁশির সুর শুনে বেশ, বাড়িতে অধৈর্য হয়ে পড়েছে আর বাড়িতে থাকতেই পারছে না। তাই- বাড়িতে থাকতে পারছে না তো হ্যাঁ আমি কি করব গো? তোমাকেই সব করতে হবে গো বলছে গো শোনো গো বলছে গো দূর মিয়া ধারু, তোর কুত্তা দিয়ে দিয়ে কথা বলতিছো কেন? রাধে রাধে সোজাসুজি দাঁড়িয়ে কথা বলতে পারো না? বলছি গো, শোনো একটা একটা গো। গুতা মার দিচ্ছে, ঠেলে ঠেলে নিয়ে যারে কথা করে। তুমি না যদি দাঁড়াও তাহলে আমি কি করব আহ, বুড়ির যত রাজ্যের জ্বালা, বুড়ি হয়ে মরতে গেলাম আমাকে বলছে তোমাকে সব করতে হবে গো। হ্যাঁ তোমাকে আর এরা কি করবে, ঘরের গাভী দুগ্ধ সব খেয়ে পায়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে মোটা হবে রাধে আর রাধে হরি বল। এখানে সেখানে ঘোরাঘুরি করবে। মাসি কি? তুমি ঠিকঠাক করে কথা বলো না না, ঠিক করে কথা বলো
আচ্ছা ঠিক আছে। আর কেন নজর পড়বে, আমি এক গাদা থুতি ফেলি দেই, মাসি হবে নি? না তাহলে তো মাসি, হ্যাঁ বলো। তুমি আমাকে কথা দাও। কথা দিতে হবে? হ্যাঁ। কি গো ভক্তমণ্ডলী মায়েরা, আমার ললিতা বলছে আমাকে কথা দাও। আমার ওই প্রেমময়ী শ্রীমতী রাধারানী অনেক বিপদে আছে, কৃষ্ণ কথা হরি কথা অনেক বাধা পড়ে, তাই আমার ললিতাকে কথা দেব। হ্যাঁ ও দিদি তুমি বলো, কথা দিয়ে দেবো? দিয়ে দাও। তারপরে তুমি আমিও ও কথা বললে হবে নি গো। হ্যাঁ কিন্তু এখন তোমাদের সাক্ষী রেখে এই মাসি তোমাকে, তুমি যে বলছো হ্যাঁ এখানের মায়েরা অনেক ভালো। সত্যি খুব ভালো। হ্যাঁ, তোমার সঙ্গে ওই কথা কেউ বলবে না। বলবে না? না। তাহলে বেশ, এই কথা দিলাম। তবে তুমি খানিকক্ষণ অপেক্ষা করো। ওগো ললিতা, আমাদের আরেকজন সখী রয়েছে গো মায়েরা, তাই সেই সখীর সঙ্গে একটু পরিচয় হয়ে যাক, তারপরে আমরা আবার সে ফিরে আসবো আমাদের পরবর্তী এতে। সেটা কি হলো, প্রেমময়ী শ্রীমতী রাধারানীর কাছে আমরা আসবো, তাই এই আসরে নিয়ে আসবো। তাই বলবো, বলিও বুসিয়া খা। আরে বুসাখা নয়, আলো কি লো? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আচ্ছা মোর কি কোনো কিছু শোনা যায় না? আচ্ছা এই ঘাটালে কোন ডাক্তার দেখাইলে কান ভালো হবে বলো তো? রাধে রাধে। আগে বল। ওখানে ডাক্তার আছে, ঠিক আছে, গান শেষ পেলে নিয়ে যাব, আমি ডাক্তার দেখে ঘর যাব। এই ললিতা সখী আমাকে কালকের আসরে কি বলছিলেন জানেন? তমলুকে গাইনো স্পেশালিস্ট দেখালে নাকি আমার কানের ওষুধ ভালো হয়। হরি বল। মিয়া ধারু তোর, তুই মোর দিকে একদম তাকাস নি। বলছি ও বিচা কলা। হ্যাঁ বল, বিচা কলা নয়, কি? আমার নাম বিশাখা। ও বুসা খা। আবার বলে বুসাখা। কি? আরে বিশাখা। ও বিশ্বখা। আরে বিশাখা নয়, বিশাখা বিশাখা। বিশাখা বিশাখা বিশাখা। হ্যাঁ, কানে কালা বুড়ি। তা বলি বিশাখা, বলো বলো। আমি এই সময় যে প্রচন্ড বিপদে পড়েছি, আমার ও। প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে কোথায় পাবো গো? ও তুমি বিপদে পড়েছো? হ্যাঁ, তাই তো শোনো তোমার শোনো কাছে- শোনো, বলো, বলো। আমি তোমার বিপদ উদ্ধার করিয়ে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। তা কেমন করি? কিভাবে জানো? বলো। আমাদের রাধারানী না, হ্যাঁ। আমাদের সঙ্গে একটু বেরিয়েছে। সত্যি? সত্যি তোমাদের সঙ্গে বেরিয়েছে? আমাদের সঙ্গে বেরিয়েছে, গোপনে বেরিয়েছে। তাই আমি তোমার সঙ্গে মনের আশা পূর্ণ হবে। মনের আশা পূর্ণ হবে। মনের আশা পূর্ণ হবে। আজকের আশা পূর্ণ হবে। রাধার সঙ্গে দেখা হবে। মনের আশা পূর্ণ হবে। রাধার সঙ্গে দেখা হবে। মনের আশা পূর্ণ হবে। নিতাই গৌর হরি হরি বলে। আমার মনের আশা পূর্ণ হবে। হরি 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 বলে। মনের আশা পূর্ণ হবে। আমার মনের আশা পূর্ণ হরি বল, হরি বল। হবে। বলছি বিশ্বখা, হ্যাঁ বলো বলো। তাহলে তুমি আমাকে ওই রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতে পারবে? ঠিক আছে, আমি পারবো। ঠিক আছে, ক্ষণক্ষণ অপেক্ষা করো, বেশ। আমি আমার রাধারানীকে ডাকছি। হরি বল, হরি বল। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনি আজ ভরা কলসির জল ফেলে দিয়ে সে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী। আজ নূপুরের তালে তালে হে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধা রানী যায়।
গো রাধা রানী যায়। নপুরের নপরের আজ নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায়। আর নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায়। রুনু ঝুনু 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 সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় যায় রাধা রানী যায় যায় রাধা রানী যায়। হরে কৃষ্ণ। হরি বল, হরে কৃষ্ণ हरे कृष्ण হরি বল। हरे कृष्ण जय निताई जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे जय गुरुदेव हरे कृष्ण हरे कृष्ण जय निताई जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे जय गुरुदेव हरे कृष्ण हरे कृष्ण हरि बोल हरे कृष्ण। ও রাধে बोलो बोलो তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে এই ফোনটা একই রকম রাখবে সব সময়। আমার কি মনে হচ্ছে কি জানো? মনে হচ্ছে তাহলে বলছো তা বলো বলো। হে ব্রজ কিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের কর কল্যাণদান। বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দুগ্ধে কাঁপিছে পড়া। কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো। তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা বলো বলো। এই বাঁশির সুর শুনে শুনে আমার কি মনে হচ্ছে কি জানো? মনে হচ্ছে তাহলে বল শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নামে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। শ্যামের মাসে বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। বলো সবাই বলুন হাতে তালি দিয়ে। আমি বলো রাধে রাধে নাম।
শ্যামেরও নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই শ্যামেরও নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই বলো শাম 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 বলো রাধে রাধে নাম বলো শাম 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 বলো রাধে রাধে নাম কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন আর জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধারো লাগে বলো শাম 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 বলো রাধে রাধে নাম বলো শাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজ করে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তুলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শাম 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 বলো রাধে রাধে শ্রী গুরুদাই আনন্দে হরি হরি বল হরি বল হরি বলো বল শাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে তাই বলি বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি ও না তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা একটা উপায় বের করেছি তা কি উপায় বের করেছো ওগো ললিতে বলো গো বলো আমাদের রাধারানীকে না হ্যাঁ আমাদের যে ম্যাজিকটা ও সে ম্যাজিক মানে জাদুটা জাদু একবার দেখিয়ে দাও বলি ও রাধে বলো বলো তুমি তোমার বাম সাইড ঘুরে দেখো আমার বাম দিকে হ্যাঁ আমার বাম দিকে ঘুরলে কি রয়েছে এক জাদু রয়েছে জাদু হ্যাঁ আচ্ছা বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে আছে আপনারা সবাই বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে তোমার মাথা কেন এটা তোমার কোন দিক এটা এটা বাম মাগো আমার রাধের না মাথা খারাপ হয়ে গেছে আসলে কেন জানো ললিতা বলো বলো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে ও গেছে তাই এক কাজ করো ললিতা বলো তুমি একবার আমাকে দেখিয়ে দাও তাই আমি তোমাকে দেখিয়ে বেশ দিচ্ছি ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো আমি গো আমি আচ্ছা নতুন করে বড়াই মাসি খবর এনেছে আমার জন্য তোমার জন্য আচ্ছা শুনি ওগো চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাব যখন নিতে এসেছি তুলে নিয়ে যাব যখন নিতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে সত্যি? চোখ তুলে দেখো না কে এসেছে আমি গো? নতুন করে বড়াই মাসি খবর এনেছে হ্যাঁ গো। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে পারবে না কেউ কেন? তোমার আমার আচ্ছা মাঝে দেওয়াল তুলে দিতে বেশ। ওগো রাধে কষ্ট সুখে যাব মোরা
অষ্ট সখী ওহো। যাবো মোরা আহা। এলিতে আর দুলিতে। ও গো পারবে না কেউ বড়াই মাসে রাধে রাধে। কাছ থেকে আমার ছিঁড়ে নিতে বেশ অষ্ট সখী যাব মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো না। ওগো রাধে আরে আমি বলো না। বলি তুমি শোনো। বেশ বলো। শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। আজি শাক বাজাও হলো দাও খুশিতে ভরো। রাধে রাধে। রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। আজি শাক বাজাও হলো দাও আস্তে আস্তে। আচ্ছা কি ব্যাপারটা হচ্ছে মায়েরা? হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা না। গানটা কি ভালো লাগছে? হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগছে। আচ্ছা আপনারা এই সবাই জন্য বলছি ওগো রাধে, হ্যাঁ। ওগো রাইধনী, আমার মাসিমা বলছে গানটা খুব ভালো লাগছে। ভালো যদি লেগেছে তো কাজ হচ্ছে না কেন? আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে করছেন? তাহলে কেউ আনমনে ছন্দের করছেন তালে না? তালে- কেউ আনমনে করছেন না? নিশ্চয়ই না। হচ্ছে না? তাহলে উলুধ্বনিটা কোথায়? শাঁখ বাজাও, যখন আমার রাইধনী বলল হ্যাঁ শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, আর রাধে রাধে বলে বাহু তোলো। এই বল। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? হ্যাঁ, কতজন দিয়েছেন বলুন। হয়নি? হ্যাঁ আর কতজন এদিকে বাহু হয়নি? তুলেছেন? কেন আপনারা উলুধ্বনি দিতে জানেন না? মনে নেই? এই তো। আচ্ছা মাসি, হ্যাঁ বলো। এনাদের জিজ্ঞেস করো উলু শব্দের অর্থটা কি? ও দিদি, দিদি গো তুমিই বলো, একটু সাইড দিন বাবা। আচ্ছা আপনার কাছেই এসেছি, উলু শব্দের অর্থ কি? উ যুক্ত লু। হ্যাঁ আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী রাইধনী বললেন, উলু মাসি, শব্দের তুমি অর্থটা জিজ্ঞেস কি? করে এসো আমার ভক্তমণ্ডলী ভক্তিমায় মতিমায়েদের কাছ থেকে উলু শব্দের অর্থটা জানতে চাইছি। উ শব্দের অর্থ আগে বল। আপনারা যদি না বলেন আমি কিন্তু রাধারানীর কাছে হেরে যাব, তাই দয়া করে আমাকে সবাই মিলে সহযোগিতা করুন। দুটি বাহু তুলে উলুধ্বনির শব্দের অর্থ কি? ওগো রাধে, বলো। একটাবার মন প্রাণ খুলে তুমি বলিয়ে দাও, বলে দাও। উ শব্দ হলো কৃষ্ণ, কৃষ্ণ, আর লু শব্দ হলো রাধা। রাধা। এই উলুধ্বনি আপনারা যত করবেন তত আপনার আমার হৃদয় সবার হৃদয়ের মধ্যে রাধা কৃষ্ণ বিরাজময় হবে, তাই তো? সত্যি। তাই সবাই মিলে একবার উলুধ্বনি করুন, একটু জোরে করুন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। আজি শাক সবাই। বাজাও হলো দাও খুশিতে ভরো, দুটি বাহু তুলে। রাধে রাধে বলে দু হাত তোলো। ওই শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। আজি শাক বাজাও হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। এই তুলে নিয়ে যাব যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে নিতাই যাবে গৌর যখন প্রেমানন্দে, নিতে হরি বল হরি তুলে বল নিয়ে হরি যাবে বল। যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। আচ্ছা মাসি, বলো গো বলো। এতদিন পরে তোমার আমার কথা মনে পড়লো? কেন? তা কি মনে করে এসছো মাসি? আমি তো খুব তোমার সুখের, তোমার খুশির সংবাদ নিয়ে এসেছি ওগো রাইধনী। খুশির সংবাদ? খুশির সংবাদ। তা কি সংবাদ মাসি? কি সংবাদ? বলো তাই কি বলবো জানো? বলো মাসি, খুশির সংবাদটা কি এনেছো মাসি? হরে কৃষ্ণ, হরে হরি বল, রাধে রাধে। তাই আমার রাইধনী জানতে চাইছে, ওগো মাসি তুমি কেন এসেছো? তাই আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে কাছে পেয়েছি, তাই ওনাকে তো খুশির সংবাদটা দিতেই হয়। তাই সংবাদটা বলো মাসি, কি মনে করে সংবাদটা এসেছো? বলবো? বলো মাসি। তোমার যে প্রাণবধূ আগো, হ্যাঁ তোমাকে সেই নীল যমুনার কিনারে ডাকি থেকে পাঠিয়েছে, কি তাই তো কথা? ছলে বলে কৌশলে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি কি আমাকে যাবে নিয়ে আমার যাওয়ার জন্যে- সঙ্গে? আমাকে নিয়ে যাওয়ার জন্য এসছো? হ্যাঁ কিন্তু মাসি, বলো, বলো। আমি যাব কেমন করে? বাড়িতে আমার শাশুড়ি ননদি রয়েছে যে, হ্যাঁ। তাই ওনাদের কাছ থেকে যদি তুমি অনুমতি নিয়ে আসতে পারো বেশ, তো আমি কিন্তু রাজি। তুমি রাজি? হ্যাঁ গো রাজি। তাহলে মাসি, বলো। তুমি আমাকে কথা দিয়ে যাও অনুমতি নিয়ে আসবে।